নমস্কার, আমি সুপ্রতীক। তো আপনি ভিডিও আপনারা দেখছেন যে আমি আমাদের গ্রামের বিভিন্ন সমস্যা, যেমন হাতি ফসল খেয়ে ফেলতো কিংবা নষ্ট করতো, আমি ওইসব তুলে ধরেছিলাম। তো আজকে ওইসব না, আজকে আপনাদের সামনে একটা অন্য আর একটা অনেক বড় একটা সমস্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানে একটা কথা আমরা সবাই জানি, বা একটা কথা আমরা এত দীর্ঘদিন ধরে শুনে আসছি যে সরকার যখনই চেঞ্জ হয় তখনই হয় যে আচ্ছে দিন আয়েঙ্গে, ভালো হবে, সব ভালো হবে, উন্নত হবে। ঠিক আছে, দেশ এত উন্নত, আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা তো ছোটোর থেকে শুনতেছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি, যে আমরা এত উন্নত, চারপাশ আমাদের এত উন্নত, এত বড় বড় রাস্তা, এত বড় বড় শহর, বিল্ডিং, কিন্তু গ্রামের ছোট্ট ছোট্ট সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকের দিনেও নেই। তা আমি আপনাদের আজকে একটা আমাদের গ্রামের একটা অনেক বড় একটা সমস্যার কথা বলি। এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে গিয়ে আমাদের একটা নদী। হ্যাঁ, যে এই হচ্ছে গিয়ে আমাদের গ্রামের একটা নদী। যে এই নদীর এইখানে এই যে দেখেন, আমরা জন্মের পর থেকে আজকে আমাদের বয়স প্রায় 30 বছর। হ্যাঁ, আমরা এই 30 বছর থেকে এই সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি, কিন্তু আজকে অবধি সমাধান নেই। আমাদের এখানে আমাদের গ্রামের দুইটা অংশ, একটা হচ্ছে গিয়ে আমাদের এই পার, একটা হচ্ছে আমাদের ওই পার, দুইটা কিন্তু আমাদেরই অংশ। আমাদের এই পারে আমরা যারা যারা থাকি, যে এই পারে আমরা যারা যারা থাকি, যে আমাদের প্রত্যেকের জমি জায়গা কিন্তু ওই পারে ওই পারে অনেক জমি জায়গা আছে, প্রায় প্রত্যেকের সবার। ওই পাশে আমাদের স্কুল, ওই পাশে আমাদের একটা পুরো সভ্যতাই ওই পাশে, আমাদের হাফ এই পাশ হাফ ওই পাশ, প্রচুর লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। কিন্তু আজকে পর্যন্ত এইখানে যে ব্রিজ হবে, এইখানে যে কিছু হবে, ওইটা আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, আমরা যখন স্কুলে যাই, এদিক দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, কিভাবে যায় একবার নিজেরা কল্পনা করেন। এদিক দিয়ে যেতেও পারে না, একদম দূর, ওই অনেক দূর, মোটামুটি 7-8 কিলোমিটার ঘুরে ঘুরে স্কুল যেতে হয়, অথচ স্কুল এখান থেকে ওই সামনে দেখা যায়। আচ্ছা, আমাদের এই পারে যত কৃষিকাজ হয়, যত কিছু হয়, আমাদের খরচা অনেক বেশি। একটা ট্রাক্টর নিয়ে যাব, জমির থেকে একটা ফসল নিয়ে যাব, সেই দূর মহাকালগুড়ি হয়ে ঘুরে গিয়ে আমাদের বাড়ি আসতে হয়, অথচ একদম সামনে। কিন্তু আমাদের কি বলবো জানি না, বা হয়তো উপরে ঠিকঠাক পৌঁছতে পারেনি। যদি পৌঁছতো হয়তো ভালো দিন হতো, আচ্ছে দিন হয়তো আসতো আমাদেরও, কিন্তু আমাদের আসেনি। তা আমরা বঞ্চিত। হ্যাঁ, যে আমরা এই এত বছর কি বলবো, একটাই কথা, যে উন্নত তো এত, সব কিছু এত উন্নত, তো উন্নত কোথায়? হ্যাঁ, এই প্রশ্নই রাখলাম আপনাদের কাছে। আপনারা দেখেন, ভিডিওটা শেয়ার করেন যত পারবেন, যে এই যে ছোট ছোট সমস্যাগুলো, এইগুলোর থেকে আমাদের কিভাবে রক্ষা পাবো আমি নিজেও জানি না। আমাদের বর্তমান পরিস্থিতি কি, পরিস্থিতি ভালো না। আর সবচেয়ে বড় কথা, উন্নত কোথায়?